অবশেষে ঐতিহাসিক স্বীকৃতি পেল লালগোলার রাজ কালীবাড়ি, যেখানে রচিত হয়েছিল বন্দে মাতারাম। কেন্দ্র সরকারের এই ঐতিহাসিক স্বীকৃতিকে ঘিরে খুশির হাওয়া জেলা জুড়ে। এর ফলে আগামীতে পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে লালগোলা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। অবশেষে মুর্শিদাবাদ জেলার লালগোলার ঐতিহাসিক প্রাপ্য স্বীকৃতি পেল। দীর্ঘদিন ধরে ইতিহাসবিদ ও স্থানীয় মানুষদের দাবি ছিল এই স্থানটির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি। প্রচলিত ইতিহাস অনুযায়ী বহরমপুরে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতবিরোধের পর লালগোলার রাজা তাকে আশ্রয় দেন। সেই সময় তিনি লালগোলাতে 1882 সালে বন্দে মাতরমের রচনাকাল সম্পন্ন করেছিলেন বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। এটা তো স্বীকৃতি পাওয়ারই ছিল, এটা প্রমাণিত সত্য। এতদিন বিভিন্ন বাধা নিষেধের জন্য এগুলো আটকে পড়েছিল হয়তো, যা কেন্দ্র সরকার স্বীকৃতি দিয়েছেন, কেন্দ্র সরকারের ধন্যবাদ জানাই। লালগোলায় যে আমাদের গেস্ট হাউস সংলগ্ন যে জায়গাগুলো আছে, কলকলি আছে, এই সব পরিপ্রেক্ষিতে পটভূমিতেই তিনি বঙ্কিমচন্দ্র এই আনন্দমঠটা লিখেছিলেন এবং বন্দে মাতরম গানটা রচিত করেছিলেন। আমাদের এখানে পর্যটন শিল্প গড়ে উঠুক, বাইরে থেকে মানুষ আসুক, এই জায়গাটা দেখুক। এই বন্দে মাতরম নিয়ে এত উৎসাহ সারা দেশে। কেন্দ্র সরকার ঘোষণা করেছেন যে বন্দে মাতরম গাইতে হবে স্কুলে স্কুলে, কিন্তু বন্দে মাতরম ঠিক কোথায় লেখা হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে, ঠিক জায়গাটা কি, সেইটাও তো আমাদেরকে সবার নজরে আনতে হবে। এবং সেই সবার নজরে আনার আগে প্রথম কাজ হচ্ছে যে এই যে হেরিটেজ বিল্ডিংগুলো সংস্কার করা, এবং এখানে যেন ট্যুরিস্টরা বা যারা ভ্রমণ করতে আসবেন এই গুরুত্বটা বুঝবেন, তাদের জন্য রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের কাছে আমি অনুরোধ করছি, তারা যেন বিষয়টা একটু খতিয়ে দেখেন এবং যথাযথ ওনারা ব্যবস্থা করেন যাতে পর্যটন শিল্প এখানে গড়ে ওঠে এবং বঙ্কিমচন্দ্রকে জানতে পারেন এবং তার কাহিনী যে ইতিহাসের প্রেক্ষাপটে সবার কাছেই যেন এটা প্রচলিত হয় এবং সবাই যেন এখানে এসে এই ব্যাপারটা পুরোটাই ওনারা যেন চাক্ষুষ করতে পারে। দিল্লির দ্বারকায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক দ্বারা আয়োজিত লং লিভ ডেমোক্রেসি নামে একটি অনুষ্ঠানে বন্দে মাতরম গানের উৎসভূমি হিসেবে মুর্শিদাবাদের লালগোলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতকে স্বাধীন করার জন্য অগ্নিযুগের বিপ্লবীদের কাছে বন্দে মাতরম শব্দ ছিল এক অনুপ্রেরণা। এর অর্থ মা তোমাকে বন্দনা করি। এই ঐতিহাসিক স্বীকৃতিকে ঘিরে খুশির হাওয়া জেলা জুড়ে। জেলাবাসীদের আশায় এর ফলে আগামীতে লালগোলা পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। ঐতিহ্য ও পর্যটনের এই সমন্বয়কে যথাযথভাবে সংরক্ষণ ও বিকশিত করার দাবি স্থানীয়দের। ফলে এই মন্দির দেখতে এসে খুবই ভালো লাগলো। ভিতরে গিয়েছিলাম দাদার সঙ্গে, দেখলাম শান্তিপূর্ণ পরিবেশ, শ্যামা সঙ্গীত হচ্ছে, কানে আসলো, খুব মধুর লাগলো। আর যেটা এখানে এসে এই যে বোর্ডে দেখছি যে লালগোলা রাজেশ্বরী কালী মন্দিরকে ভারতের স্বাধীনতা সংগ্রামে বীজ মন্ত্র বন্দে মাতরম রচিত হয়, তো এটা আমার কাছে খুবই গর্বের, কারণ আমি একজন শিক্ষক ছিলাম। বন্দে মাতরম কথা বহুবার পড়েছি, বহুভাবে জেনেছি, ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়েছি। এখানে এসে এই যে জানতে পারলাম বন্দে মাতরম রচিত হয়েছে এখানে, এটা আমার ব্যক্তিগত জীবনে একটা বড় পাওনা। এলাকায় দর্শনীয় জায়গা তৈরি হবে। আমরা ছাড়াও এই যে আমার পাশে বাচ্চা কচি কাচারা আছে, এরাও স্কুলের ছাত্র, এরাও এখানে আসবে, দেখবে, শ্রীবৃদ্ধি ঘটবে। হ্যাঁ, যদি এটা সরকার নিয়ে এর উন্নতি করে এবং একে কি বলে ট্যুরিজমকে আসার জন্য ট্যুরিজম কোনো করে স্পট তৈরি করে, তাহলে তো আরও ভালো হবে এবং খুবই ভালো হবে। এর উন্নতি হবে, দেশের উন্নতি হবে, আমাদের মুর্শিদাবাদের উন্নতি হবে। বন্দে মাতরম ও আনন্দ মঠের উৎসভূমি লালগোলা গ্রন্থের লেখক সুমন কুমার মিত্র বলেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম সঙ্গীত লালগোলায় কালী মন্দিরে বসে লেখেন এবং আনন্দমঠ উপন্যাসের পটভূমি এই লালগোলার বিভিন্ন ক্ষেত্রে, তা আমার গবেষণার ঐতিহাসিক তথ্যসূত্র সহ প্রমাণিত। 1874 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমা তিথিতে 31শে জানুয়ারি পড়ছে। 1874 খ্রিস্টাব্দে 31শে জানুয়ারি সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লালগোলা রাজ কালীবাড়িতে বসে মায়ের শৃঙ্খলিত রূপ দেখে বঙ্গদেশকে তথা ভারতবর্ষকে ব্রিটিশ শাসনে যে শৃঙ্খলাবদ্ধ
তার উন্মোচনের মন্ত্র হিসেবে বন্দে মাতরম সঙ্গীত সেদিন ওখানে বসে রচনা করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লালগোলা এসেছিলেন 1873-এর 15ই জানুয়ারির পর। একটা ঘটনা ঘটেছিল 1873 খ্রিস্টাব্দে 15ই ডিসেম্বর বহরমপুর স্কোয়ার ফিল্ডে কর্নেল ডাফিন এবং বঙ্কিমচন্দ্রের মধ্যে একটি হাতাপাই হয়েছিল, মারামারি হয়েছিল, এবং সে প্রহারটা করেছিল কর্নেল, মার খেয়েছিল বঙ্কিম, এবং সর্বপ্রথম বোধহয় সম্ভবত বঙ্কিমচন্দ্র কোর্টে কেস করেন এবং সেই কোর্টে কেসে বঙ্কিমচন্দ্র একজন নেটিভ হিসেবেও জয়লাভ করেন ইংরেজের এগেনস্টে। এরপরে বঙ্কিমচন্দ্রের স্বাস্থ্যহানির একটা উপক্রম দেখা দিয়েছিল এবং বঙ্কিমচন্দ্রের উপর অ্যাটাকের একটা সম্ভাবনা দেখে লালগোলার মহারাজা ছিল সেই কোর্ট কেসের প্রধান সাক্ষী। লালগোলার মহারাজা তাকে আমন্ত্রণ জানান লালগোলায়, এবং বঙ্কিমচন্দ্র সেখানে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ছুটি ঘোষণা, মানে ছুটিতে অ্যাপিল করে চলে আসেন লালগোলা 15ই জানুয়ারির পর। এবং এখানে এসে এই সমস্ত পরিবেশ দেখে এবং মা কালীর শৃঙ্খলিত রূপ দেখে এবং তিনটে মন্দির, মা যা ছিলেন জগদ্ধাত্রী মন্দির, মা যা হইয়াছেন নগ্নিকা কালী এবং মা যা হইবেন দুর্গা মন্দির, এই সমস্তটা দেখে তিনি আপ্লুত হয়ে তিনি বন্দে মাতরম সঙ্গীতের রচনা করেন মাঘী পূর্ণিমা তিথিতে। এবং আনন্দমঠের উপন্যাসের এন্টায়ার প্লট হচ্ছে লালগোলা। বঙ্কিম সেই প্লট ঘুরে ঘুরে দেখেছেন এবং তার উপন্যাসে খুব সুন্দরভাবে সেটাকে ব্যবহার করেছেন। এই বইটির উপর নির্ভর করে, বইটির দেওয়া তথ্যসূত্র এবং বইটির ডিটেলের উপর নির্ভর করে গত 25শে জুন ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় যে লালগোলাকে বন্দে মাতরমের উৎসভূমি হিসেবে স্বীকৃতিটা দিয়েছে, তার জন্য সর্বপ্রথম আমি সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। এবং আমরা চাই যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে ভারত সরকার এই বিষয়টাকে, এই সমস্ত এলাকাটাকে, লালগোলার এই কালী মন্দির, গেস্ট হাউস, কলকলি নদী, এন্টায়ার এলাকাটাকে, যেটা আনন্দমঠের পটভূমি এবং বন্দে মাতরমের সৃষ্টিস্থল, তাকে ন্যাশনাল হেরিটেজ হিসেবে ঘোষণা করুক। আমরা লালগোলাবাসী হিসেবে আজ এই খবরে খুব আপ্লুত যে সংস্কৃতি মন্ত্রণালয় এটাকে স্বীকৃতি দিয়েছে। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক ফর বেটার কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক মুর্শিদাবাদের সবথেকে ভরসাযোগ্য ও বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত স্বাস্থ্য পরিষেবা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক এখন আরও উন্নত ও সর্বাধুনিক পরিকাঠামো নিয়ে হাজির। সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক, রক্ত পরীক্ষা, মলমূত্র ও বীর্য পরীক্ষা, সিটি স্ক্যান, ইউএসডি, ইইজি, এক্স-রে, এছাড়াও সমস্ত রকমের পরীক্ষা ও ছবি করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশন করা হয়। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, বাজার, কলকাতার পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ। অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 9734173232 এই নম্বরে।